দেশে প্রযুক্তি এগিয়ে যাওয়ায় স্মার্টফোন দিয়েই বর্তমানে যেমন সব কাজ করা সম্ভব, তেমনি হাতের সেই ফোনটি হতে পারে ভয়ঙ্কর সব অপরাধের মাধ্যম। আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ মোবাইল কেন্দ্রিক সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাই পদক্ষেপ নিয়েছে সরকার। আর তারই প্রেক্ষিতে সব অবৈধ ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত 16 ডিসেম্বর থেকে এমনটা কার্যকর হওয়ার কথা থাকলেও মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনের দাবিতে তা পিছিয়ে আনা হয়েছিল। এবার সব জল্পনাকে পেছনে ফেলে দেশে NEIR সিস্টেম চালু হয়েছে, আর তাতে করে এবার দেশে সব ধরনের অনিবন্ধিত ফোন ব্যবহার করা বন্ধ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে এই সিস্টেমটি। আর এমন সিস্টেমের কারণে নেটওয়ার্কের নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে। এর আগে NEIR চালুর কার্যক্রম পিছিয়ে দিয়েছিল BTRC। এছাড়া ব্যবসায়ীদের দাবির মুখে অবিকৃত বা স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বছরের শেষ দিনে সেই সময়সীমা শেষ হয়েছে। যদিও বর্তমানে নেটওয়ার্ক সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না। এ নিয়ে BTRC কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত যেসব হ্যান্ডসেটের IMEI তালিকা BTRC-তে জমা দেওয়া হয়েছে সেগুলো বন্ধ হবে না। এটি কেবল নতুন যেসব ফোন নেটওয়ার্কে যুক্ত হবে সেগুলোই এই প্রক্রিয়ার আওতায় আসবে। নতুন নীতিমালা অনুযায়ী প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের পাশাপাশি 2টি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। আর সেসব ফোন NEIR এর নিবন্ধনের জন্য 3 মাসের সময় পাবেন তারা। আর এই 3 মাসে হ্যান্ডসেটগুলো সচল থাকবে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্র দিয়ে এসব ফোনের NEIR এর নিবন্ধন করা যাবে। BTRC জানিয়েছে, অবৈধ হ্যান্ডসেট রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজার বিশৃঙ্খলা দূর করতেই মূলত NEIR চালু করা হচ্ছে। কারিগরিভাবে এটি মূলত IMEI, সিম নম্বর ও IMSI এই 3টি বিষয় বিচার করে নেটওয়ার্ক সচল রাখে। এটি কোনো কল রেকর্ড করে না বা মেসেজ পড়ে না কিংবা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করে না। তবে NEIR একটি কেন্দ্রীয় ডাটাবেসে ডিভাইস ও সিমকে সংযুক্ত করায় নজরদারির উদ্বেগ রয়েছে। এটি নিজে নজরদারির হাতিয়ার না হলেও সুরক্ষা ব্যবস্থা দুর্বল হলে এটি নজরদারির সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।